রমজান মাসের সওম কেউ ছেড়ে দিল জাহেদান, অস্বীকার করে, এই জন্য বলছিলাম, তাহলে সে ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। কথা বলছেন তো? একটা হলো ছেড়ে দিছে গুনাহগার, কিন্তু কেউ যদি বলে ফরজ মানি না, তাহলে কি হবে? কাফের। এটা বলে জাহেদ, জহুদ বলা হয়। আমরা বলছিলাম কুফর কয় প্রকার? কুফর আকবর কয় প্রকার? 15 প্রকার। 15 কারণে কাফের হয়ে যায় মানুষ। এর মধ্যে একটা বলেন তো, অস্বীকার করা। একটা হচ্ছে ওগুলি, ওই 10টা তো হচ্ছে যেগুলি মানুষের মধ্যে ঘটে বেশি। শাইখুল ইসলামের কাজ হচ্ছে যে ঘটে বেশি গুলো উল্লেখ করে, এটা অনেক বেশি। তো 10টা কারণে একটা কি কাফের কখন হয়? একটা হচ্ছে কেউ যদি কোনো, যেমন আমি বুঝি সালাত, চলেন সালাতকে অস্বীকার করছে, তাহলে কি হবে? কাফের হবে। সালাতকে ফরজ মানতে মানে না, কাফের হবে। ফরজ কি, সালাত কি আসলেই ফরজ? সন্দেহ করছে, কাফের হয়ে যাবে। সালাত ফরজ হইতেও পারে, কাফের। কথা বুঝছেন? আরে সালাত কি হবে? কাফের। ঠাট্টা করলেও কাফের। আমি বুঝছেন তো কথাটা? এইটাই ঠাট্টার কথা বলতেছি, তোরা একটাই বলতেছি, বুঝছিস তো? তুই একটা বুঝবি না। এগুলো হলো বেশি ঘটে, এই জন্য উঠে আসতেছি উনি। এগুলি লাস্ট কথা না, 15টা। এই জন্য আমাদের একটা আলোচনা ছিল, ইমান কিসে নষ্ট হয়, কিন্তু হাজির ছিলেন ওই দিন। কে গেছিলে রে? এই যে একজন আছে, ওই যে মাশাআল্লাহ আছে না, ও তো জানে। হ্যাঁ, সালাত নিয়ে এখন তোমার মনের মধ্যে সন্দেহ আছে, কি হইব? নিফাক, মুনাফিকি, কাফের, তাই না? তাহলে মোট 15টা কারণে, আমি সবগুলো উল্লেখ করলাম না। একটা হলো সালাত অহংকার করে মানো নাই, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। তাহলে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা উল্লেখ করলাম না। 15টা কারণে একটা মানুষ, যে কোনো সালাত নয়, শুধু যে কোনো জিনিস নিয়ে, তুমি জানো এটা কোরআন হাদিসে আছে, তারপর তুমি এটা নিয়ে কি করছো? 15 ধরনের 15 ভাবে তুমি কাফের হয়ে যেতে পারো। মানুষ যে অনেক কিছুতে কাফের হয়ে যায়, এটা তো বুঝে না। কেউ যদি কোনো একটা সহজ জিনিস দেখেন, কি হয়েছে? কাটাকাটি কেন? চাপ পড়ে গেছে, সরি। হ্যাঁ, কেউ যদি ধরেন একটা ছোট একটা জিনিস আপনি ভালো করেই জানেন, একটা জানেন একটা মাসালা আলাদা, আপনি জানেন যে ধরেন নারীর পর্দা করাটা ফরজ, তাই না? আমি জানছেন এটা। এখন যদি নারীর পর্দা নিয়ে আপনি মানতে পারেন না, কি হবে? আপনি ঠাট্টা করলেন, সন্দেহ করলেন, আপনি মনে করলেন এটা হতেও পারে, নাও হতে পারে, কি হবে? কাফের। আমি বুঝাতে পারছি? অস্বীকার করলে কাফের, অহংকার করে না মানলে কাফের। বুঝে আসছে? তারপরে ধরেন আপনি এটা নিয়ে বৈধতা আপনি উল্টা জায়েজ করে দিলেন, আপনি এটাকে জায়েজ না জায়েজ মনে করলেন, অথবা এটাকে মনে করলেন এটা আবার এটা কেমনি হয়, আবার এটার বিরুদ্ধে নেমে গেলেন বিরোধিতা করার জন্য। কাফের কি একটা দুইটা তো হয়? 15টা কারণে কাফের হয়। এই বিষয়ে লম্বা আলোচনা করেছি আপনাদেরকে, আমরা আগে খেয়াল রাখবেন। ইমান আগে ঠিক রাখতে হবে, বুঝে আসছে কথাটা? না, সালাত নয়, প্রত্যেকটা জিনিসের যে কোনো, আমরা এটা বলেছি কোথায় কোথায় হয়। এগুলো ইমান আর কারণুল ইমান, ইসলাম আর কারণুল ইসলাম, ফরায়েজ, হারাম, নফল, মুস্তাহাব, জায়েজ, কটা হয়েছে? এই সবগুলি ইসলামের যতগুলি নীতি আছে, প্রত্যেকটা নীতি নিয়ে কেউ ঠাট্টা মস্করা করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। কথা বুঝছেন? করলে কাফের হবে। সুতরাং কুফরির প্রকার 10,000-এর কম না, 10,000-এর কম না। কুফরি 10,000 কারণ হইতে পারে। এই জন্য একজন মানুষ কাফের, কিন্তু কাফের বলা নিষিদ্ধ, বলতে পারি না কেন? শর্ত এবং বাধা দূরীকরণ ছাড়া কোনদিন কাউকে কাফের বলি না আমরা। কিন্তু প্রকাশ্য জিনিসগুলোতে কাফের হয়ে যায়, না বললেও কাফের হয়ে গেছে। আমি বলতে পারিনি, বুঝছস? হয়তো আমি বলতে পারিনি, কিন্তু সে কাফের হয়ে গেছে। আমি বলতে পারি না কেন? আমি শর্ত পূরণ করতে এবং বাধা দূরীকরণ করতে পারি না, কিন্তু সে কাফের হয়ে গেছে। LGBTQ জায়েজ করলে LGBTQ দিয়ে সন্দেহ করলে জায়েজ, না জায়েজ নিয়ে সন্দেহ করলে আইন করে দিলে তো কয়টা দিতাম তোদেরকে, তুই বুঝছস তো? এবারে মানে কাফের হওয়ার জন্য যত কিছু লাগে সবই আছে। এখন আমি যখন বলছি একবার কাফের, একজন আসে আমার করতেছে আপনি কাফের বানাইলেন, কাফের কারে বানাইছি? আপনি যদি জায়েজ করেন, মানে আমি কই না, তাহলে আপনি চুপ থাকেন। আপনি কাফের বলে আপনি কাফের হবেন, কোনো সন্দেহ নাই। শরীয়তে কাফের বলে আপনি কি করবেন? এটাকে
কেউ কেউ হারামটাকে হালাল করলে কি হবে? সন্দেহ নেই। তা আমি কি ভুল করলাম কোথায়? হারামকে হালাল করলে, ঠিক হালালকে হারাম করলো কাফের, একই কথা। আচ্ছা আমরা ওইদিকে জানা যায়, আমরা তাড়াতাড়ি একটু আসি। রমাদান তাহলে কি অস্বীকার করলে কি হবে? কাফের হবে। সন্দেহ করলো কাফের হবে, তাই। কিন্তু যদি কোনো কেউ আলসেমি করে তাহলে কবিরা গুনাহগার, কাফের না, কবিরা গুনাহগার।